একটি নৌকায় নদীর তীরে অপেক্ষায় একজন পুলিশ সদস্য। কাছাকাছি কোনো নৌযান দেখলেও সেদিকে ছুটে যাচ্ছে নৌকাটি। চলন্ত অবস্থায় লঞ্চ কিংবা বাল্ক হেড থেকে টাকা তুলে নৌকার ভেতরে বসে থাকা এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছে এক কিশোর। পাশেই আরেকটি নৌকায় করে একের পর এক জলযান থেকে চাঁদা তুলছে আরেকজন। কিশোরগঞ্জের করিমগঞ্জের চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনা দীর্ঘদিনের। এই নদীপথ ব্যবহার করে প্রতিদিন সিলেট ও ময়মনসিংহ অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযান চলাচল করে। এলাকাবাসী ও নৌযান সংশ্লিষ্টরা বলছেন, চং নোয়াগাঁও ও ইটনা উপজেলার টেজের ঘাট পর্যন্ত দিনভর চলে এমন চাঁদাবাজি। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের হাতে লাঞ্ছিত হতে হয় নৌযান চালকদের। এমনকি চাঁদাবাজির অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধেও। পুলিশে চাঁদা এরপরে বিআরডব্লিউ কইয়া টাকা নিয়ে মাছ দূর করে। নদীপথে আসতে অনেক আপনার বাধা সৃষ্টি হয়, অনেকেই আপনার বিভিন্নভাবে টাকা টোকা নিয়ে যায়। 10টা মামলা হয়েছে চাঁদাবাজির, কিন্তু এরা এখনো পুলিশের সহযোগিতা এবং পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিকে চাঁদাবাজ চক্র প্রতিদিন টাকা উঠাচ্ছে। দীর্ঘদিন ধরে করে আর প্রভাবশালী আর বিরুদ্ধে এমনি কেউ কথা বলে না। চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নৌ পুলিশ সুপার। জানান, চিহ্নিত চাঁদাবাজদের ধরতে চেষ্টা করছেন তারা। আমাদের কিছু ল্যাকিংস আছে, এই সুযোগে ওরা কিছু কিছু কাজ করে যাচ্ছে। এটা আমরা দেখি, ওকে ধরার গ্রেফতারের আমরা কৌশল অবলম্বন করে আছি। ধনু নদী হয়ে নৌপথে প্রতিদিন অন্তত 10,000 নৌযান চলাচল করে। আর এই নৌ রুটের নিরাপত্তায় কিশোরগঞ্জ অঞ্চলে নৌ পুলিশের 7টি থানা ও ফাঁড়ি রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।